নতুন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, স্বাভাবিকভাবে স্পেনে বিশাল উদযাপন এবং সেই উদযাপনের খবর আপনাদেরকে সরাসরি জানাতে চাই। আমাদের সহকর্মী তৌফিকুর রহমান যোগ দিচ্ছেন স্পেন থেকে। তৌফিক, গত 5 বছরে বিভিন্ন পর্যায়ের খেলা ধরলে 16টা শিরোপা এবং সর্বশেষ বাংলাদেশ সময় রাতে ধরলে নতুন করে সাম্রাজ্যের একটা সূচনা করেছে বিশ্ব ফুটবলের চ্যাম্পিয়ন। এয়ারপোর্টে নেমেছে বলে আমরা খবর পেয়েছি, একটু জানাবেন যে কালকে রাত থেকে এখন পর্যন্ত এই বীরদের বরণ করতে কিভাবে সেজেছে স্পেন। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আপনাদেরকে ধন্যবাদ। আপনারা জানেন যে ঠিক 109টি ম্যাচ এবং 148টি দেশের প্রতিদ্বন্দ্বিতা শেষে কিন্তু বিশ্ব মুকুটটা কিন্তু শেষ পর্যন্ত স্পেনের ঘরে এসে পৌঁছেছে। সেই কাঙ্ক্ষিত সেই বিশ্বকাপ ট্রফি কিন্তু এখন স্পেনের ঘরে, এবং এই ট্রফিটা যারা অর্জন করেছে, যাদের হাত ধরে এই ট্রফিটা এসেছে, স্পেন ক্রিকেট দল আর ফুটবল দল, স্পেন ফুটবল দল কিন্তু ইতিমধ্যে স্পেনে এসে পৌঁছেছে এবং তাদেরকে কিন্তু স্পেনের রাজ পরিবার ইতিমধ্যে সম্বর্ধনা দিয়েছে। এবং আপনি জানেন যে রাজ পরিবারের সম্বর্ধনা শেষে কিন্তু স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস তাদেরকে সম্বর্ধনা দেয় এবং এই বিশ্বকাপ জয়ের জন্য তাদেরকে অভিনন্দন জানায়। আর এই পর্ব শেষে কিন্তু কিছুক্ষণ পরেই তারা ছাদখোলা বাসে করে সারা মাদ্রিদের শহরে কিন্তু প্রদক্ষিণ করবে এবং এই ট্রফি প্রদক্ষিণ করবে। এতে করে এই ট্রফিটা দেখার জন্য, এই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য লাখ লাখ মানুষ কিন্তু ইতিমধ্যে রাস্তার দুই পাশে জড়ো হতে শুরু করেছে। আসলে মূল অনুষ্ঠানটা কিন্তু হবে হচ্ছে ঠিক বাংলাদেশ সময় রাত 11টার দিকে প্লাসা দে সিভিলেস নামক যে জায়গাটা আছে, সেখানে কিন্তু মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে, যেখানে মূলত এই ট্রফিটা উন্মোচন করা হবে এবং সেখানে আসলে বিভিন্ন আতশবাজি, গান, নাচের মধ্য দিয়ে কিন্তু এই উদযাপনটা করা হবে। এখানে আশা মানে প্রত্যাশা করা হচ্ছে যে এখানে প্রায় 10 লাখের মতো মানুষ কিন্তু এখানে সমাগত হতে পারে, এবং এই সমাগমকে ঘিরে কিন্তু বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করেছে সরকার, এবং সেখানে কিন্তু যথেষ্ট পুলিশ মোতায়েন করা আছে এবং স্বাস্থ্যের কথা চিন্তা করে জরুরি চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে। এবং আপনি জানেন যে গত রাতে যখন বিশ্বকাপের সেই ট্রফিটা স্পেন তাদের করে নেয়, শক্তিশালী আর্জেন্টিনাকে পরাজিত করে, সেই ট্রফি জয়ের পর থেকে কিন্তু আজ মানে ঠিক ভোরবেলা পর্যন্ত পুরো রাত্রি তো উদযাপন হয়েছে পুরো শহর জুড়ে। শুধুমাত্র আমি এই মাদ্রিদ কেন বলবো, ভ্যালেন্সিয়া, বার্সেলোনা, সেভিয়া সহ বিভিন্ন শহরে কিন্তু পুরো রাত জুড়ে ভোর পর্যন্ত মানুষ কিন্তু রাস্তায় রাস্তায় সেই উদযাপনটা করেছে, আতশবাজি ফুটিয়েছে এবং পাশাপাশি নাচ গান এবং উদযাপন আরো রঙিন হবে বলেই মনে হচ্ছে। দোলা, তৌফিকুর রহমানকে অসংখ্য ধন্যবাদ। যদিও তার পেছনের রাস্তা দেখে উদযাপনের খুব একটা আবেশ আমরা দেখতে পেলাম না, কিন্তু তিনি বলছিলেন যেমনটি যে পুরো স্পেনেই সেই উদযাপন হচ্ছে। তৌফিকুর রহমান স্পেন থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।